আছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি দুটি আলু, দুটি ডিম দিয়ে একটা মজার রেসিপি বানাবো। প্রথমত আলু ডিম নিয়েছি একটা বাটিতে। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ, স্বাদ মতন লবণ, জিরার গুঁড়া দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মথে নিয়ে এখানে দুটো আলু সেদ্ধ করা এটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা মেখে নিচ্ছি আঠালোভাবে করে, যেরকমভাবে মেখে নিচ্ছি। এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে এটা মিক্স করতে হবে। মেখে এটা রেস্টে রাখছি। এখন চলে আসছি চুলায়। তো প্যান দিয়ে দিচ্ছি চুলায়। গরম হয়ে আসলে তেল দিয়ে গরম করে নিব। গরম করে আগে রেখে দিয়েছি যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি প্যানে, দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। ভালোভাবে ছড়িয়ে নিয়ে একটু ব্রাউন কালার নিচের দিকটা হয়ে আসলে উল্টে নিতে হবে। তো আমি উল্টে নিয়েছি। তো ভালোভাবে উল্টে নিয়ে ভালোভাবে এভাবে নামিয়ে নিচ্ছি। পিস পিস করে কেটে নেব। এরকম করে কেটে নিচ্ছি। এখন চলে যাব রান্নার প্রস্তুতি। প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি রং করে নেব। নিয়ে এখানে একে একে মশলা দিয়ে দেব। আদা রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে এটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ভালোভাবে এটা কষে নেব। সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো কষানো প্রায় হয়ে আসছে। মশলা থেকে তেলটা যখন ছেড়ে দেবে তখনই এখানে পানি দিয়ে দিতে হবে। এই তো আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে হালকা নাড়াচাড়া করে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। বলক আসলে ওই যে কেটে রাখা ডিমগুলো ছেড়ে দিচ্ছি। সব ডিম ছেড়ে দিচ্ছি একে একে করে। এই তো কষানোর পর তো ডিমটা হয়ে আসলে উপরে দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে নেমে নিচ্ছি। এই তো আমার দুটো আলু ডিমের অমলেট রান্না তৈরি। খেয়ে দেখবেন একবার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।